ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তাদেরকে ধ্বংস করেন না। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? নবী গো, তারা বুঝে না। আপনি তাদেরকে মাফ করে দাও, বিনিময়ে তাদেরকে ইসলামের পথে দাখিল করে দাও। মক্কার কাফির বুড়িমা, আপনারা জানেন, বুড়িমা নবীজি যেই পথে দিয়ে চলে, ওই পথে প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা দেয়। নবীজি প্রতিদিন কাটা সরিয়া নবীজি রাস্তায় দেয়া যায়, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় ওই রাস্তার মাঝে কাটা নাই। নবীজি মনে মনে ভাবতেছে, হাই 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 হাই, যে মহিলা প্রতিদিন আমার রাস্তায় কাটা দিত, আজকে দেখা যায় ওই রাস্তার মাঝে কাটা নাই। মনে হয় ওই বুড়িমা, ওই মহিলাটি অসুস্থ হয়েছে, মনে হয় কোনো বিপদে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে দেখার জন্য তার ঘরের ভিতরে চলে যায়। অরৌশাল্লাহি ও দিল তো दिल नहीं है जिसमें मौला के अश्क नहीं, बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। জগন্নাথপুর আউলিয়া আতালিশা ও মৃত শিরোমিয়ার সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে 52তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী দুলাল মিয়া সাহেব, প্রধান বক্তা সমুদর কণ্ঠ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুশাররফ হোসেন সাইফি, বিশেষ বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সালেহী সাহেব, হযরত মাওলানা রাসেল আহমদ সাহেব, এছাড়া আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজান, সকলের আদরের দুলাল আমার প্রাণপ্রিয় ছোট ভাইয়া, প্রথমেই মহান আল্লাহ পাকের কাছে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল ইশার জামাত আদায় করার পর একটি দিনই মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে রবকে খুশি করার জন্য সকলে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফের 1970 নম্বর হাদিস আবৃত্তি করেছি। তেলাওয়াতকৃত আয়াত পতিত হাদিসকে সামনে রেখে কিঞ্চিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, ওই আয়াত আর ওই হাদিসের ভিতরে রাসূলের সিরত, রাসূলের সুরত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের যে চরিত্র, এই চরিত্র এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা পেশ করেছেন। আমাদের প্রত্যেকের চরিত্র ব্যক্তিগত এক ধরনের হয়, সামাজিক এক ধরনের হয়, পারিবারিক এক ধরনের হয়, রাজনৈতিক এক ধরনের হয়, অর্থনৈতিক এক ধরনের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমার মডেল যিনি বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্র ব্যক্তিগত যেমন ছিল, সামাজিক তেমন ছিল, রাজনৈতিক তেমন ছিল,
অর্থনৈতিক কেমন ছিল, এমন এক রসুল যে রসুলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন, কারো চরিত্রের ব্যাপারে কসম করেন না, কিন্তু আপনি আমার নবীর চরিত্র বর্ণনা করতে কসম করেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন, আমি সরাসরি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন বিশ্ব নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে এমন একটি প্রথমে হরফ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরগণ নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একটা পাগল, নাউযুবিল্লাহ। রাসূলকে মক্কার কাফেরগণ পাগল বলেন। ইয়া আইয়ুহান নুযিলা বিমা ইলাইকা ইন্নাকা লামাজনুন। মক্কার কাফেরগণ নবীর নাম মুহাম্মদ উল্লেখ না করে পয়গম্বরকে বলতেছে, হে অমুক ব্যক্তি, যার কাছে কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই তুমি পাগল, নাউযুবিল্লাহ। আমার রাসূলকে মক্কার পাগলগণ, মক্কার যেই সমস্ত অরিজিনাল পাগল, ওই পাগলগণ আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়া পাগল বলতেছেন। আর আমার আল্লাহ তাআলা রাসূলকে খুশি করার জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল নয়, আপনি পাগল নয়। ওগো নবীজি, আপনার চরিত্র বর্ণনা করার ক্ষেত্রে আদম পয়গম্বর থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর ঈসা পর্যন্ত কোন নবীর চরিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বর্ণনা করি নাই, কিন্তু আপনার চরিত্র কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে আমি সূরার শুরুতে নুন এনেছি। আরবি ভাষায় তাকে বলা হয় হরফে মুকাত্তাআত। ওগো নবীজি, তাফসীরের যত কিতাবের মাঝে আছে মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, এর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হরফে মুকাত্তাআত আনিয়া মক্কার কাফিরদেরকে বলতেছে, হে মক্কার কাফিরগণ, তোরা বেশি পণ্ডিত ভাবতেছস, আমি রাসূলকে বলতেছিস পাগল, রাসূলকে তোরা বলতেছিস পাগল। না না, তোরা যদি এত পণ্ডিত হয়ে থাকো তাহলে হরফে মুকাত্তাআত এই নুনের অর্থ কি তোমরা বলে দাও। কিন্তু মক্কার কাফেরগণ নুনের অর্থ কি বলতে পারে নাই। পৃথিবীতে যত মুহাদ্দিসিনে কেরামগণ আসবে কেউ বলতে পারবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের চরিত্র কেমন ছিল, খুলুক কেমন ছিল, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল খুলুকু কিসমান। খুলুক হলো দুই প্রকার। এক নম্বর হলো খুলুকে হাসানা, আর একটি হলো খুলুকে সাইয়্যা। খুলুকে হাসানা বলা হয় হুয়াল আদবু ওয়াল ফাদিলা, হুয়াল আদবু ওয়াল ফাদিলা ওয়া তানতাজু আনহু আকওয়ালুন ওয়া আফআলুন জামিলাত আকলান ওয়া শারআন। খুলুকে হাসানা বলা হয় বান্দা তোমার যেন চরিত্র, তোমার যেন স্বভাব, এই স্বভাব কুরআন সুন্নাহ মুওয়াফিক হবে। সুবহানাল্লাহ। আবার খুলুকে সাইয়্যা মুফাসসিরিনে কেরামগণ বলেন ওয়া হুয়া সুইল আদবি ওয়ার রাযিলা ওয়া তানতাজু আনহু আকওয়ালুন ওয়া আফআলুন
কাবিহাত আকলান ওয়া শারআন, খুলুকে সাইয়্যা বলা হয় কুরআন সুন্নাহ বিরোধী যেই চরিত্র, যেই স্বভাব, এটাকে বলা হয় খুলুকে সাইয়্যা। মুহাদ্দিসরা কেরামগণ বলেন খুলুকে হাসানা এটা আবার দুই ধরনের, একটা হলো মা আল্লাহ আর একটা হলো মান নাস। এক নম্বর হলো আল্লাহর সাথে, আর একটা হলো বান্দার সাথে। আল্লাহর সাথে হলো কুল্লু মা ইউজিবু ইনদাকা ইউজিবু লাকা শুকরান। বান্দা, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে এর বিনিময়ে তুমি শুকর আদায় করবা। আও উসরান, অথবা তুমি দরিগিলা দিল্লার মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করবা। আর মা আল্লাহ মা নাস, মানুষের সাথে যেটা, এটাকে বলা হয় আমরুহু জামাআন, দুইটি বিষয়ের সমষ্টি। এর মাঝে একটা হলো বাযলুল মারুফি কওলান ওয়া ফি'লান, মানুষের সাথে ভালো আচরণ করা। আরেকটি হলো কফুল আযা বিল মারুফি কওলান ওয়া ফি'লান, মানুষের সাথে মন্দ আচরণ, মন্দ ব্যবহার করা। এবার নবীজির চরিত্র কেমন ছিল একটু বলতে চাই আপনাদের কাছে। আমার আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, লম্বা আলোচনার সময় নাই। যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের যদি আলোচনা করি কমপক্ষে 2 ঘন্টার প্রয়োজন। কলমের শপথ করেছেন, কলম যা কিছু লেখছে তার শপথ করেছেন। কলম লিখতে 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 আপনি আমার নবী, বিশ্ব নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির কলম শপথ করে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবীজি, মক্কার কাফেরগণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরগণ আপনাকে বলতেছেন আপনি হলেন পাগল। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র বর্ণনা করার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, আমি আপনার চরিত্রে খুলুকে আযীম বানাই দিলাম। সুবহানাল্লাহ। খুলুক কত প্রকার? মুফাসসিরিনে কেরামগণ বলেন খুলুক হলো 3 ধরনের। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে করিম, আরেকটা হলো খুলুকে আযীম। আবার খুলুকে হাসান কাকে বলা হয়? খুলুকে হাসান বলা হয় ইনসাফের সাথে যেই সমস্ত কাজ হয়। একজন মানুষ আপনাকে একটি আঘাত করেছে, বিনিময়ে আপনি তাকে একটা আঘাত করলেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। ইনসাফের সাথে একজন মানুষ আপনাকে একটি উপহার করেছেন, আপনি তাকে একটা প্রহার করেছেন, খুলুকে হাসান। একজন মানুষ আপনাকে একটা জিনিস উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, আল্লাহর বান্দা তুমি ওই মানুষকে ইনসাফের সাথে একটা হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারিম কাকে বলা হয়? খুলুকে কারিম বলা হয় একজন মানুষ আপনাকে আঘাত করেছে কিন্তু আপনি তাকে আঘাত করলেন না, বরং তাকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। একজন মানুষ আপনাকে গালি দিয়েছে, আপনি তাকে গালি দেন নাই, আপনি ধৈর্য করেছেন, আপনি তাকে মাফ করে দিয়েছেন। একজন মানুষ আপনাকে প্রহার করেছেন, আপনি তাকে মাফ করে দিয়েছেন, এটাকে বলা হয় খুলুকে কারিম। আর খুলুকে আযীম বলা হয় একজন মানুষ আপনাকে আঘাত করেছে, আপনি তাকে আঘাত করেন না, তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন না, মাফ করার পর ওই মানুষটার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহু আকবার। একজন মানুষ আপনাকে আঘাত করেছে, বিনিময়ে আপনি তাকে আঘাত করতে পারেন ইনসাফের সাথে, কিন্তু আপনি তারকে আঘাত করেন নাই, বরঞ্চ আপনি তার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধরে আপনি ক্লান্ত হন না। একজন মানুষ আপনাকে আঘাত করেছে, আপনাকে আঘাত করেছেন, আপনি ধৈর্য ধরার সাথে সাথে ওই মানুষটার জন্য হেদায়েতের দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবী কেমন ছিল রে? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মসজিদে নববীর সামনে নবীজি নামাজ পড়েন, কাবার সামনে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়তেছে আর কাফেরগণ
নবীজির মাথার মাঝে নবীজির সেজদায় যখন যায় পড়ে দে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে উঠে কাবার গিলাফে ধরে ওই কাফেরদের জন্য দোয়া করে, ইয়া আল্লাহ আপনি ওই সমস্ত কাফেরকে হেদায়েত দাও, এদেরকে ধ্বংস করিও না, এদেরকে যদি ধ্বংস করো গো তাহলে কারা দিন গ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাদেরকে ধ্বংস করিয়েন না, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? নবী গো তারা বুঝে না, আপনি তাদেরকে মাফ করে দাও, বিনিময়ে তাদেরকে ইসলামের পথে দাখিল করে দাও। মক্কার কাফির বুড়িমা, আপনারা জানেন বুড়িমা নবীজি যেই পথে দিয়ে চলে ওই পথে প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা দেয়। নবীজি প্রতিদিন কাটা সরিয়া নবীজি রাস্তায় দেয়া যায়, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় ওই রাস্তার মাঝে কাটা নাই। নবীজি মনে মনে ভাবতেছে, হাই 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 হাই, যে মহিলা প্রতিদিন আমার রাস্তায় কাটা দিত, আজকে দেখা যায় ওই রাস্তার মাঝে কাটা নাই। মনে হয় ওই বুড়িমা, ওই মহিলাটি অসুস্থ হয়েছে, মনে হয় কোনো বিপদে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে দেখার জন্য তার ঘরের ভিতরে চলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি নুনের কসম করে বললাম, আমি কলমের কসম করলাম, কলম যা লেখলো তার কসম করলাম। কলম কি লেখলো? তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা যা কিছু লিখেছেন তার মাঝে সর্বপ্রথম একটা কলম লিখেছেন। ওই কলম লেখার পরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কলম তুমি লেখো। এবার কলম বলতেছেন, মাযা আকতুবু ইয়া রব্বি, হে আমার রব আমি কি লিখবো? এবার কলম ডাকদা বলতেছেন, কলম রে তুমি লেখো আদম আলাইহিস সালামের জীবনী লেখো, তুমি নূহ আলাইহিস সালামের জীবনী লেখো, তুমি ইসমাঈল আলাইহিস সালামের জীবনী লেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, নবী মুহাম্মদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, হে কলম তুমি সব কিছু লেখো। কলম সব কিছু লেখলো। আবার কলম লিখতেছে, চাঁদ কতবার উদিত হবে, চাঁদ কতবার অস্ত যাইবে, কতবার চন্দ্র গ্রহণ লাগবে, কতবার সূর্য গ্রহণ লাগবে, কতবার পৃথিবীতে আপনারই বাঁচবো, আপনার রিজিক কতদিন আছে, সমস্ত মানুষের রিজিক কতদিন আছে, সমস্ত প্রাণীর রিজিক কতদিন আছে, সব কিছু কলম লিখেছে। এই কলম লিখেছে তাওরাত, ওই কলম লিখেছে জাবুর, ওই কলম লিখেছে ইনজিল, ওই কলম লিখেছে কোরআন। এক কথা, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছু এই কলম লেখছে। লেখার পর জাফাল কলম, কলমের কালি শুকিয়ে যায়। আবার ভাইয়েরা, ওই কলম লেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দিয়ে যা কিছু লিখেছেন সব কিছু আল্লাহ তাআলার আরশের মাঝে লিপিবদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও ইসলামী জ্ঞান, কোরআনী জ্ঞান, কোরআন সুন্নাহ কথাবার্তা, হাদিসের কথা, কোরআনের কথা লৌহে মাহফুজের মাঝে সীমাবদ্ধ ছিল, কিন্তু পর্যায়ক্রমে হযরত আদম আলাইহিস নবী দুনিয়াতে আসতে জ্ঞান নিয়ে আসতে, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসতে জ্ঞান নিয়ে আসতে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে জ্ঞান নিয়ে আসতে, মূসা আলাইহিস সালাম আসতেন জ্ঞান নিয়ে আসতে। এভাবে আপনার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে আর ওই কলমের জ্ঞান দুনিয়াতে নিয়ে আসতে। নবীজি কলমের জ্ঞান দুনিয়াতে নিয়ে আসার পর আবার এই কলম একটা আবু হুরায়রাকে দেয়, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেয়, একটা আব্দুল্লাহ ইবনে মুআজকে দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেয়। এভাবে হযরত সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে দেয়, তাবিঈন তাবিঈনদেরকে, তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেয়, আইম্মায়ে মুজতাহিদিন। এক কথায় কিয়ামত
পর্যন্ত এই যে আপনাদের এলাকায় যত হক্কানি উলামায়ে কেরাম আছে ওই আলেমদের কাছে এক একটা কলম তুলে দিয়েছে। আর ওই কলমের কালি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন এই পৃথিবীতে কিয়ামত হবে না। আমার ভাইরা, ওই কলমের কালি মিটানোর জন্য আজ লাল কুকুরের চামড়ার দলেরা মুসলমানদের পিছনে লেগে গেছে। আজকে দেখেন মুসলমানদের মাঝে মুসলমানদের মারামারি হানাহানি লাগিয়ে দিয়েছে। এর এক নম্বর কারণ হলো তারা যেন ওই কলমের কালিটাকে তুলতে পারে। কারণ ওই কলমের কালি যদি তুলে দেয় তাহলে আলেমগুলো দুনিয়াতে থাকবে না। কোরআনের সঠিক কথা তারা বলবে না, হাদিসের সঠিক কথা তারা বর্ণনা করবে না। না করার কারণে ইসলামী জ্ঞান কোরআনের কথা চলে যাবে। কোরআনের কথা যখন চলে যাবে তখন লাল কুত্তার দলেরা মুসলমানকে যেমনি ইচ্ছা এভাবে নাচাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের মাঝে অশান্তি, যত প্রকার অশান্তি, যেই সমস্ত মানুষেরা অশান্তি সৃষ্টি করতেছে, যেই সমস্ত মানুষেরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, দেখবেন তাদের মূল হলো লাল কুত্তার দলেদের সাথে সম্পর্ক আছে, এই কুকুরদের সাথে সম্পর্ক আছে। এজন্য পরিষ্কার এই মাহফিল থেকে বলতে চাই, কোরআন হাদিস অনুযায়ী যদি চলো বাংলাদেশে থাকো, আর যদি কোরআন হাদিস অনুযায়ী না চলো বাংলাদেশ থেকে চলে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ পাক তোমরা যদি ইচ্ছা করো আমি আল্লাহর জমিনের নিচ থেকে যাওয়া সম্ভব, জমিনের উপর থেকে যাওয়া সম্ভব নয়, আকাশের নিচ থেকে যাওয়া সম্ভব নয়। এজন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার যে চরিত্র ওই চরিত্র গ্রহণ করবা। কেমন ভাবে চরিত্র গ্রহণ করবা একটু মনোযোগ দিয়ে শুনেন মুসলমান ভাইরা। ও মুসলমান ভাইরা, আপনি পিতা হয়েছেন, পিতা হিসাবে রসুলের চরিত্র আপনার কাছে আছে কিনা নাই? মুসলমান ভাই বাবারা, আপনি বাবা হয়েছেন, আপনি মনে মনে বলতে হবে যে আমি জগন্নাথপুরের মাঝে শ্রেষ্ঠ বাবা হতে হবে। সবাই বাবা হয়েছে কিন্তু সবার মতন বাবা হলে হবে না, আমি শ্রেষ্ঠ বাবা হতে হবে। আমি ভাই হয়েছি, ভাইয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ ভাই হতে হবে। আমি বোন হয়েছি, বোনের ক্ষেত্রে শ্রেষ্ঠ বোন হতে হবে। মা হয়েছি, মার ক্ষেত্রে শ্রেষ্ঠ বোন মা হতে হবে। আমি ছেলে হয়েছি, ছেলের ক্ষেত্রেও শ্রেষ্ঠ ছেলে হতে হবে। আমি স্ত্রী হয়েছি, স্ত্রীর ক্ষেত্রে শ্রেষ্ঠ স্ত্রী হতে হবে। আমি দাদা হয়েছি, দাদার ক্ষেত্রে শ্রেষ্ঠ আমার চরিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় সমাজে রাসূলের চরিত্র নাই। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, সমাজে দেখা যায় আমি পিতা হয়েছি, রাসূল পিতা হয়েছেন, রাসূলের চরিত্র আমার কাছে নাই। আমি ছেলে হয়েছি, ছেলের চরিত্র আমার কাছে নাই। আবার দেখেন রাসূল এতিমদের সাথে কি আচরণ করেছেন, শিশুদের সাথে কি আচরণ করেছেন, মহিলাদের সাথে কি আচরণ করেছেন, স্ত্রীর সাথে কি আচরণ করেছেন, মুরব্বীদের সাথে কি আচরণ করেছেন, ভাইদের সাথে কি আচরণ করেছেন, বন্ধুদের সাথে কি আচরণ করেছেন, পাড়ায় প্রতিবেশী, এক কথা যত মানুষ ছিল সমস্ত মানুষ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে উপাধি দিয়েছেন, আলামিন বলে স্বীকৃতি দিয়েছে। শুধু আলামিন বলে স্বীকৃতি দেয় না, রাসূলের কাছে যত আমানত ছিল সমস্ত আমানত রাসূলের কাছে নিয়ে আসতো। আজকে নিজেকে বাবা দাবি করি, কিন্তু কয়জন বাবা বলতে পারবে আমি এই জগন্নাথপুরের মাঝে শ্রেষ্ঠ বাবা? বলতে পারবেন? বলতে পারবেন? মারা, মা জাতিদেরকে বলতেছি, আপনার গর্ভে থেকে বাইজিদ বুস্তামের মতো বড় বড় আল্লাহওয়ালা সৃষ্টি হয়েছেন, জুনাইদ বাগদারির মতন বড় বড় আল্লাহওয়ালা সৃষ্টি হয়েছেন। হে মা জাতি, আমার কথাগুলো বিনয়ের সাথে গ্রহণ করবেন। যদি গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভ থেকে বাইজিদ বুস্তামের মতন আলেম প্রয়োগ করবেন। আপনার গর্ভ থেকে হযরত জুনাইদ বাগদাদির মতো বড় বড় আলেম গ্রহণ করবেন। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ও মা জান, ও আমার আম্মু জান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনার সন্তানদেরকে, আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাইদেরকে যারা আছেন সবাইকে দিনের পথে দাওয়াত দিবেন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিস বলেছিলাম, হাদিসের বাংলা অনুবাদটা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু মারুফিন সাদাকা ওয়া ইন্না মিনাস সাদাকাতি আন তালকা আখাকা বিওয়াজহি তারকিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মাঝে 1970 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা ভালো কাজ হলো সাদাকা, এর মাঝে একটা সাদাকা হলো অপর ভাইয়ের সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। কে কে রাজি আছে আমরা ভালো ব্যবহার করব মানুষের সাথে? সবাই রাজি আছেন? আপনাদের পরিবারের সাথে, আপনাদের ছেলে মেয়ের সাথে আমি এই মাহফিল থেকে মেসেজ দিচ্ছি, আপনারা আজ থেকে মনে মনে নিয়ত করবেন আপনারা যেন এই জগন্নাথপুর বাসীর মাঝে, জগন্নাথপুর এলাকার মাঝে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ ভাই, শ্রেষ্ঠ বোন, শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে আমি সহ কবুল করেন। সবাই বলেন আমিন।